2026 সাল পরিবর্তনের বছর। এই সময়ে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম যুবক যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে যারা কোনো একটা কর্মসংস্থানে ঢুকে যান নাই, তাদের সকলেরই চিন্তা থাকে নতুন বছর নিয়ে নতুন কিছুর পরিকল্পনা। তাদের সকলের মনেই একটাই প্রশ্ন, আগামী বছর আমি কোনো কিছু করতে চাইলে, কোনো একটা ইনকাম করতে চাইলে আমি কোনটাকে বেছে নেব? অনলাইন নাকি অফলাইন? ফ্রিল্যান্সিং শিখবো নাকি কোনো একটা ব্যবসা করব? কোনো একটা জব খুঁজে নেব নাকি নিজের একটা ব্র্যান্ড তৈরি করব? আজকের এই ভিডিওতে আমরা রিসার্চের ভিত্তিতে দেখে নেব কার জন্য এই 2026 সালে অনলাইন হবে সবচাইতে সেরা প্ল্যাটফর্ম, আর কার জন্য অফলাইন হবে সবচাইতে সেরা প্ল্যাটফর্ম। তুমি যদি সত্যি 2026 সালকে নিজের জীবনে একটা টার্নিং পয়েন্ট করতে চাও, তাহলে তুমি এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিব তোমার জন্য কোনটা বেস্ট হবে, অনলাইন নাকি অফলাইন। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। দক্ষিণ এশিয়ার মানুষগুলো এমন একটা জাতি যারা খুব পরিশ্রম করতে পারে, কিন্তু তারা আসলে সঠিক দিক খুঁজে পায় না, যে তাদের কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে তাদের মুনাফা আরো দ্বিগুণ হবে। এই অঞ্চলে দিন দিন ইন্টারনেট বাড়ছে, স্মার্টফোন সবার হাতে চলে এসেছে, এমনকি এই অঞ্চলে অনলাইন প্ল্যাটফর্মও খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে এলাকায় নতুন নতুন দোকান, নতুন নতুন ব্যবসা, লাইভ সার্ভিস, ফুড ডেলিভারি সব বিভিন্ন ধরনের অফলাইন ব্যবসা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। মানে এক কথা, অনলাইনও বাড়ছে, অফলাইনও বাড়ছে। তখন প্রশ্ন হলো কার জন্য কোনটা। প্রথমে আমরা আলোচনা করতে চাই 2026 সালে অনলাইন ইনকাম কার জন্য সবচাইতে বেশি সহজ হবে। এখন যে সকল বৈশিষ্ট্যের কথা বলবো, সেই সকল বৈশিষ্ট্য যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি অফলাইনের চিন্তা পুরোপুরি বাদ দিয়ে দেন, আর অনলাইনে আপনার ক্যারিয়ার বিল্ড করার চেষ্টা করেন। যে সকল বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য অনলাইন প্ল্যাটফর্মই সবচাইতে সেরা। নাম্বার 1, যারা মোবাইল কম্পিউটার খুব ভালো ব্যবহার করতে পারে। ইউটিউব, ফেসবুক, এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এই সকল বিষয়ে যাদের একটু বেশি মাথা ব্যথা বা এই সকল বিষয় নিয়ে যারা খুব বেশি ভাবে, তাদের অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে যাওয়া উচিত। যদি এই সকল বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে যে আপনি এই সকল বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে যেতে হবে। নাম্বার 2, যাদের বাসায় কাজ করার মতো পরিস্থিতি আছে বা সময় আছে, বিশেষ করে মেয়েরা, স্টুডেন্ট, যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ সময় আছে এবং তাদের কাজ করার মতো একটা প্লেস আছে, আর মাথায় কাজ করার চিন্তা ভাবনা আছে, তারাই অনলাইন প্ল্যাটফর্মে খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারবে, কারণ তারা এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবে, যার কারণে তারা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবে যেটা সে অ্যাচিভ করতে চায়। আর যদি তোমার বাসায় সেরকম পরিস্থিতি না থাকে যে আমার কোনোভাবে সেখানে কাজ করতে পারছি না, আমার হাতে পর্যাপ্ত সময় নেই, আর যদি এইটাতে ইন্টারেস্ট থাকো, তাহলে তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় বের করতে হবে এবং বাসায় এমন একটা পরিবেশ তৈরি করতে পারবে যেখানে তুমি ঠান্ডা মাথায় কাজ করবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবেন না, এমনকি তোমার ফ্যামিলিও না। কারণ ফ্যামিলি যদি তোমাকে পর্যাপ্ত সাপোর্ট না দেয়, তাহলে তুমি আশা করা যায় যে এখান থেকে ভালো একটা ফলাফল পাবা না। নাম্বার 3, যারা স্কিল শিখতে আগ্রহী, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, এআই টুল এই সকল বিষয় যাদের শেখায় তীব্র আগ্রহ। অনলাইন জগৎটাই হলো শেখা, কারণ এখানে যদি তুমি পর্যাপ্ত পরিমাণ না শিখতে পারো, নতুন যে কোনো কিছু এসে তোমাকে রিপ্লেস করে দিবে। তাই তোমার যদি শেখার তীব্র আকাঙ্ক্ষা থাকে তোমার ভিতরে, তাহলেই তুমি অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। আর যদি তুমি ঠিকমতো শিখতে না পারো, হয়তো কিছুদিন ইনকাম করতে পারবে, তারপর তোমাকে যে কোনো কিছু এসে রিপ্লেস করে দেবে, যেমন কি অনেক কাজকে রিপ্লেস করে দিয়েছে এআই। আর তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শিখতে হবে, আর এই শিখার আগ্রহটা থাকতে হবে। নাম্বার 4, যারা বেশি ইনভেস্ট করতে ভয় পান আর কম ইনকাম দিয়ে শুরু করতে চান, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম অন্যতম সেরা একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে তেমন একটা ইনভেস্টমেন্ট করতে হয় না। একটা কম্পিউটার আর একটা বাসায় ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। ফ্রিল্যান্সিং সহ অন্যান্য যে কোনোভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, আপনি সেগুলো শুরু করে দিতে পারেন যদি আপনার বাসায় একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকে। আর যারা যারা ভাবছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, আমার মতে তাদের এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসা উচিত, কারণ মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার কখনোই হতে পারবেন না। হয়তো আপনি কয়েক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু কখনোই প্রফেশনাল হতে পারবেন না। যারা শুধুমাত্র মোবাইল দিয়ে কোনো কিছু করার চিন্তা করছেন, তারা এখান থেকেই বাদ দিন, কারণ একেবারে বিনা ইনভেস্টমেন্টে কিছুই হয় না। আপনাকে অবশ্যই একটা কম্পিউটার কিনতেই হবে। যদি আপনার এদিকে আগ্রহ থাকে, আপনি যেকোনোভাবে একটা কম্পিউটার কিনতেই পারবেন, এটাই স্বাভাবিক। এই সকল বৈশিষ্ট্য যদি দেখেন যে আপনার ভিতরে আছে, তাহলে আপনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম আসলেই সবচাইতে সেরা প্ল্যাটফর্ম। আপনি আগামী বছর থেকে শুরু করতে পারেন অনলাইনে আপনার নিজস্ব ক্যারিয়ার বিল্ড করা। এবার আমরা আলোচনা করব কাদের জন্য অফলাইন হবে বেস্ট প্ল্যাটফর্ম 2026 সালের জন্য। নাম্বার 1, যারা সরাসরি কাজ করতে পছন্দ করে, যেমন আপনি এখন বাসা থেকে বের হবেন, সার্ভিস দিবেন, আপনি বিকালে পেমেন্ট নিয়ে বাসায় চলে আসবেন। তাদের এই সকল অভ্যাস আছে যে সরাসরি কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য অফলাইনটাই বেস্ট, কারণ অনলাইনে অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অল্প ইনকাম থেকে শুরু করতে হয়, তারপরে না হয় বড় ইনকামে যাওয়া যায়।
আর যারা রেগুলার কাজ করে রেগুলার ইনকাম করতে চান তাদের জন্য অফলাইন হবে সবচাইতে বড় প্ল্যাটফর্ম। আর আপনার যদি এই অভ্যাসটা থাকে আপনি কখনোই অনলাইনে যাবেন না, এটা আপনার জন্য ঝুঁকি স্বরূপ। যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট করার মতো টাকা আছে, যাদের হাতে 50,000 1 লক্ষ টাকা আছে 2 লক্ষ টাকা আছে, তাদের অনলাইন প্ল্যাটফর্মে না যাওয়া উচিত। কারণ তারা চাইলে যে কোনো একটা বিজনেস শুরু করে দিতে পারে, অনলাইনে হোক অফলাইনে হোক। যে কোনো জায়গায় 50-1 লক্ষ টাকা নিয়ে ছোট একটা বিজনেস দাঁড় করাতে পারলে 5 বছর পর সেইটাই খুব বড় একটা প্রফিটেবল হবে, যদি আপনি সঠিকভাবে বিজনেস করতে পারেন। তাই আমি কখনোই চাইবো না যদি আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা থাকে 2 লক্ষ টাকা থেকে আপনি অনলাইন প্ল্যাটফর্মে আপনার সময় নষ্ট করেন। আপনি অফলাইনে কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করেন। যেহেতু এটা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো একটা দেশেই আপনি হতে পারেন, আপনার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা একটা বিজনেস করাই সবচাইতে ভালো হবে। 3 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো যাদের ঘরে বসে কাজ করার মতো মনোযোগ নেই, তারা ঘরের এক কোনায় বসে চুপচাপ বসে কাজ করা পছন্দ করে না, তাদের জন্য অফলাইন হবে সবচাইতে সেরা প্ল্যাটফর্ম। এখানে আপনি খোলা পরিবেশে প্রকৃতির সাথে কাজ করতে পারবেন, গায়ে খেটে হোক সেটার বিজনেস করে যাই হোক। আপনাকে ঘরে এক কোনায় বসে ল্যাপটপের সামনে বসে বা কম্পিউটারের সামনে বসে সারাদিন ল্যাপটপ টিপাটিপি করতে হবে না। আপনি অফলাইনে মানুষের সাথে যোগাযোগ রেখে কমিউনিটি তৈরি করে ভালো একটা কাজ করতে পারবেন। এইটা অভ্যাসটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কখনোই অনলাইনে যাওয়া উচিত নয়, আপনার অফলাইনে কোনো কিছু একটা ট্রাই করা উচিত। অফলাইনে অ্যাভেলেবল অপশন আছে, যেখান থেকে আপনি যেকোনো একটা চুজ করলে আপনার ভবিষ্যৎ আসলেই উজ্জ্বল হবে, আশা করা যায়। 4 নম্বর, যে কারণে আপনি অফলাইনে কাজ করবেন, কারণ অফলাইনকে রিপ্লেস করা খুব কঠিন। যে সকল কাজ অফলাইনে কখনোই রিপ্লেস হবে না আমি বলে দিচ্ছি। নাম্বার 1, ইলেকট্রনিক রিপার, সেলুন, ডাইরেক্ট সার্ভিস, ফুড শপ, ডেলিভারি সার্ভিস, টেইলার। এই সকল অফলাইন কাজের চাহিদা কখনোই কমবে না। এমনকি একেবারে পুরো পৃথিবী যদি এআই এর কন্ট্রোলেও চলে যায় তাও এই সকল কাজের চাহিদা থাকবেই। এই সকল কাজকে যদি আপনি আবার ছোট মনে করেন তাহলে আপনার ভবিষ্যৎ আসলে অন্ধকার। আপনি ভবিষ্যতে বড় কোনো কিছু করতেই পারবেন না। আর এই সকল বিষয় যদি আপনি মাথায় রাখেন, এই সকল বিষয় যদি আপনার ভালো লাগে, ইন্টারেস্ট থাকেন, তাহলে আপনার অনলাইনে যাওয়ার কোনো দরকার নেই। আপনি অফলাইনে যে কোনো কিছু শুরু করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা বিষয় সিলেক্ট করবেন আর আপনি অফলাইনে নিজের জীবনটা পার করে দেন। অনলাইনের বেশ ঝামেলাযুক্ত, এখানে ঢোকার আপনার দরকার নেই। 2026 সাল এখন আপনার হাতের মুঠোয়। আপনি যদি কোনো একটা স্কিল শিখতে চান তাহলে আপনার অনলাইন বেস্ট, আর যদি তুমি কোনো স্কিল না শিখে সরাসরি ফিজিক্যালি বিজনেস করতে চাও তাহলে তোমার জন্য অফলাইনই বেস্ট। তাহলে তোমার জন্য কোনটা বেস্ট কমেন্টে জানাতে পারো। এই সকল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আগামীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট করে বলে যাও। ধন্যবাদ সবাইকে।